হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিজি পাঠশালা। স্টুডেন্ট দেখো, প্রতিবারের মতন এবারেও নিয়ে এসেছি তোমাদের জন্য জাস্ট একটা নতুন আপডেট। দেখো স্ক্রিনে আমি কি দেখাচ্ছি, পারুল মেধা অন্বেষণ 2024, অর্থাৎ পারুল মেধা অন্বেষণ অর্থাৎ পারুল প্রকাশনী যে সংস্থাটা আছে, যেটা বই ছাপায়, যার তুমি প্রশ্নবিচিত্রা বইটা তুমি দেখতে পাও, সেই সংস্থা তোমাদের জন্য একটা স্কলারশিপকে অর্গানাইজ করছে, যেটার মোট মূল্য হচ্ছে 10,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছ, 10,000 টাকার স্কলারশিপ। চলো সেইটার বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। কিভাবে স্কলারশিপটাকে আমি অ্যাপ্লাই করব, কারা অ্যাপ্লাই করতে পারবে, সিলেবাস কি, পরীক্ষা কবে, অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করব, এবং পরীক্ষা সেন্টারটা কোথায়, এবং কতটা পেলে আমি এই এক্সামটাকে অর্থাৎ এই স্কলারশিপটাকে ক্র্যাক করতে পারবো এবং আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তো সেইটা বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটাকে একেবারে স্কিপ না করে দেখতে থাকো। দেখো, সবার প্রথম আমি যেটা বলছি, স্কলারশিপটার নাম পারুল মেধা অন্বেষণ, অর্থাৎ পারুল প্রকাশনী এটাকে অর্গানাইজ করছে। এই পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র তারাই যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ডে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল যে বেঙ্গলি মিডিয়াম যে বোর্ডটা আছে কিংবা ইংলিশ মিডিয়াম হতে পারে, তাদের ক্ষেত্রে অর্থাৎ পারুল প্রকাশনী বই যারা যারা পড়ো, সেই ক্ষেত্রে পঞ্চম থেকে নবম অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 9, এখানে যে কোনো ছাত্রছাত্রী, কোনো রকম ক্রাইটেরিয়া রাখেনি, যে কোনো ছাত্রছাত্রী এটা দিতে পারে। তাহলে একটা ক্রাইটেরিয়া কি, শুধুমাত্র একটা বই কিনতে হবে। সেটা দেখো আমি ডিসপ্লেতে দেখাচ্ছি। আমি পঞ্চম শ্রেণীর একটা বই তোমাকে দেখাচ্ছি, অর্থাৎ এই টার্গেট বইটা তোমাকে কিনতে হবে। কোথা থেকে? যে কোনো পাবলিশার্স থেকে, হয় হোলসেলার থেকে অথবা রিটেলার, অর্থাৎ যে কোনো বই দোকান থেকে তুমি কেনো। কেনার পর বইয়ের পেছনে একেবারে দেখো এই ফর্মটা আমি দেখাচ্ছি, এই ফর্মটা তোমাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে দেখো খুব সুন্দর করে লেখা আছে, প্রথম যে পেজটা সেটা কি লেখা আছে, দুটো জিনিস আছে। একটা পারুল মেধা অন্বেষণ প্রতিযোগিতামূলক পত্র, এটা একটা। তার নিচে যেটা আছে সেটাও একই জিনিস, কিন্তু সেটা মনে রাখবে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। অর্থাৎ তোমাকে নতুন করে কোনো অ্যাডমিট কার্ড আপলোড বা ডাউনলোড করতে হবে না। তুমি এই বইটা কিনবে, কেনার পরে এই ফর্মটাকে নেবে। ফর্মটার যেভাবে আছে, প্রথমে নাম, শ্রেণীর নাম, বাবার নাম, মোবাইল নম্বর এবং জেলার নাম দিলে, দেওয়ার পরে দেখো কি লেখা আছে, পরীক্ষার কেন্দ্র, অর্থাৎ পরীক্ষা তুমি কোথায় দেবে সেটা আমি একটু পরে আলোচনা করছি, বইয়ের পেছনে আছে। এবং নিচে যেটা অ্যাডমিট কার্ড থাকছে সেটাও একদম দেখো হুবহু সেম, একই জিনিসই থাকছে। এটা তোমাকে রাখতে হবে। দুটো লিখলে, লেখার পরে দুটোকে দেখো কাঁচি দিয়ে কেটে নেবে। কেটে নেওয়ার পর এবারে আবার একটা পেজ উল্টা। এবারে কি আছে দেখো, এখানে বিভিন্ন জায়গার পরীক্ষা কেন্দ্রের নাম দেওয়া হয়েছে। যেরকম আমি যদি পশ্চিম মেদিনীপুর ধরি, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দেওয়া আছে পশ্চিম মেদিনীপুর টাউন, খড়গপুর, গড়বেতা, বেলদা, ঠিক আছে। তার মানে এখান থেকে তোমার যেটা নিয়ারেস্ট হবে, যেটা কাছাকাছি হবে, তুমি সেই পরীক্ষা কেন্দ্রটা চুজ করে প্রথম যে ফর্মটা আমি দেখাচ্ছিলাম এই ফর্মটা দেখো, এখানে তুমি লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমাকে কি করতে হবে, একটা স্টেম সাইজ ফটো দুটো করবে। প্রথমটা প্রবেশ প্রতিযোগিতামূলক পত্র এবং অ্যাডমিট কার্ড, দুটোতে সেম ফটো লাগবে, কিন্তু দুটোকে চিপকাবে এবং প্রথমটাকে কেটে নিয়ে সেই অরিজিনালটাকে, কোন রকমের জেরক্স, তুমি ভাবছো আমি বই কিনবো না, বন্ধুর বই থেকে জেরক্স করে দিয়ে দেবো, হবে না। পরিষ্কার লেখা আছে দেখো, অরিজিনাল কপি লাগবে, জেরক্স লাগবে না। এবং কেটে নিয়ে তুমি যে বই দোকান থেকে কিনেছিলে ওই বই দোকানে গিয়ে জমা দিয়ে দেবে। জমা দেওয়ার পর উনাকে বলে দেবে যে জুন মাসের 30 তারিখের মধ্যেই যেন পৌঁছে যায় পাবলিশার্স এর কাছে, কারণ লাস্ট ডেট পরিষ্কার করে বলে দেওয়া আছে জুনের 30 তারিখ। এবার এই হলো আমার ক্রাইটেরিয়া, অফিসিয়ালি কাজ। দেখো এই পরীক্ষায় তুমি যদি ফার্স্ট হও, জেলা ভিত্তিক, যে জেলা থেকে ফার্স্ট হবে, ফার্স্ট হলে নগদ 5,000 টাকা প্লাস মেডেল প্লাস বুক গ্রেন্ট, আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। সেকেন্ড হলে 3,000 বুক গ্রেন্ট, মেডেল, আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। থার্ড হলে 2,000 মেডেল, অনেক আরো আকর্ষণীয় পুরস্কার। এবং যদি এটা না পাও, 40% যদি পাও তাহলে তুমি পাস, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হলে না, তাহলে অনেক রকমের আকর্ষণীয় পুরস্কার থাকছে ওই টাকাটা বাদে। এবং যারা পারলে না তাদের জন্য থাকছে কি, সান্ত্বনা পুরস্কার। এবার চলে আসছি সিলেবাস। সিলেবাস কি কি আছে দেখো, আমি বলেছি পঞ্চম শ্রেণী যা যা তোমার বই আছে সেটা, ষষ্ঠ হলে সেটা, সপ্তম হলে একই, অষ্টম হলে একই, নবম হলে একই, অর্থাৎ তোমার পাঠ্য বুক যেটা আছে সেটা। এর বাইরে সাধারণ কিছু জিনিস একটু পড়তে হবে, সেটা কি কি দেখো আমি ডিসপ্লেতে শো করাচ্ছি, দেখে নাও। এবার চলে আসছি সিলেবাস। সিলেবাস আসার আগে আমি বলে দিচ্ছি, এই পরীক্ষাটা হবে টোটাল 100 মার্ক, এবং 100 মার্কের জন্য তোমাকে দেবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। অর্থাৎ 60 মিনিটে 100টা প্রশ্ন করতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ওএমআর সিটে করতে হবে, অর্থাৎ গোল 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 করে করতে হবে। এখানে আরেকটা যেটা থেকে যাচ্ছে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ একটা প্রশ্ন যদি তুমি ভুল করো, অর্থাৎ ঠিক থেকে, সে হাফ মার্কস তোমার কেটে নেবে। এরপরে আমি বই দেখে তোমাকে বলে দিচ্ছি, তুমি ডিসপ্লেতে ওখানে খুব সুন্দর করে দেখো। এখানে আমার সিলেবাস যেটা থাকবে সেটা বাংলা থেকে 10, ইংরেজি থেকে 10, অঙ্ক বেশি দেবে 20,
বিজ্ঞান থেকে দেবে 15, ইতিহাস 15, ভূগোল 15, সাধারণ জ্ঞান যেটা জেনারেল নলেজ সেখান থেকে থাকবে 15, এবং মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ রিজনিং যেটাকে আমি বলি বা মানসিক দক্ষতা যেটা বলি সেখান থেকে থাকবে আমার 10। তাহলে এই করে টোটাল থাকছে আমার 100 মার্ক। তাহলে আশা করি সমস্ত জিনিস তোমাদের সামনে ক্লিয়ার করাতে পারলাম। তোমাদের প্রথম কাজ হচ্ছে বইটাকে কিনে নাও, দিয়ে ফর্ম ফিল আপটা করে নাও, একটা পার্ট কেটে নিজের কাছে রেখে দেবে, আরেকটা পার্ট নিয়ে গিয়ে 30 টাকা একটা দেখবে প্রবেশ মূল্য আছে, 30 টাকা দিয়ে ওই দোকানে জমা দিয়ে দাও। তারপরে তোমার যে মোবাইল নাম্বারটা দিয়েছো ওই মোবাইল নাম্বার একটা SMS বা কল আসবে। জুন মাসের 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। জুন মাসে দেওয়ার পর জুলাই আগস্ট যাবে, সেপ্টেম্বর মাসের কোনো একটা রবিবারে ওরা এই পরীক্ষাটাকে করাবে এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথেই এই ফলটা প্রকাশিত করাবে। তোমার যদি পার্সোনাল এর উপর কোনো ক্লাস লাগে বা স্পেসিফিক যদি কোনো একটা টপিকের উপর তোমার ক্লাস লাগে, আমাকে একটু পিন করো নিচে কমেন্ট সেকশনে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, দেখো আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমরা সমস্ত রকমের স্কলারশিপের প্রিপারেশন করাই, যত রকমের NMS, VSO, NTS, NSO, যত রকমের স্কলারশিপ হয়, ISO, IMO সবই সেপারেট ভাবে প্রিপারেশন করিয়ে থাকি সবাইকে, স্টুডেন্টদেরকে, স্কুল বাচ্চাদের মূলত। এবং ক্লাস ভিত্তিক যদি কোনো টপিক নিয়ে সমস্যা হয় একটু কমেন্ট করো, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি খুব ভালো লেগেছে ইনফরমেশনটা। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে রাখো। এর পরবর্তী আবার কোনো আপডেট যখন নিয়ে আসবো সবার প্রথম যাতে তুমি দেখতে পাও। তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা করছি। ততক্ষণ বাই, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।